হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে ঘুম থেকে উঠে দেখি ঘরের এই অবস্থা। দেখতে দেখতে সেদিনটা চলে আসলো, আর মনটা অনেক খারাপ। আর ঘরের এমন অবস্থা দেখে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। আর এখানে হচ্ছে আমি পাহারা দিচ্ছিলাম। বাসার ছোট ছেলে হয়, আমাকে দারোয়ানের কাজটাই করতে হলো। তো আমার কণ্ঠ এমন আসার জন্য আমি দেয় না, আমার গলা ব্যথা দেয়, কেউ কিছু মনে করেন না কিন্তু। তো দিক দিয়ে হচ্ছে তারা মালামালগুলো নিয়ে চলে আসে, আর এটা হচ্ছে আমার মায়ের রুম। তো এখানে একটা মজার জিনিস দেখায়, এটা হচ্ছে আমার মায়ের একটা आपके গুপ্তধনের सामने জায়গা। एक এখানে হচ্ছে সব बड़ा सा গুপ্তধন रेड থাকে। बटन है। দাঁড়ান আপনাদেরকে দেখাই, এক মিনিট। খুলতেও চায় না, এটার যে অবস্থা। এটার ভিতর ছিল আমার সেই ছোটবেলার পুরানো 3টি ব্যাট স্ট্যাম্প, যেটাতে আমি মারতাম, মানে ক্রিকেট বলে। मतलब তো अलग চলেন ही लेवल का আপনাদেরকে बंदा আমার था। নতুন বাসাটা একটু দেখাই। বাসার অবস্থা অবশ্য এখন অনেক খারাপ, কারণ হচ্ছে আনছি তো আজকে না, তাই এই অবস্থা। কিন্তু যখন হচ্ছে এটা একদম পরিষ্কার হয়ে যাবে তখন আরেকটি ব্লগ দেবো, যদি চান আপনারা তাহলে। আর এই বাসাটার এটা হচ্ছে আমার রুম। আমার রুমের ভিতরে ভাই সব কিছু থুয়ে দিছে। ওই যে ছোটো ছেলে বাড়ির, এই কারণেই আমার সঙ্গে এমন বারবার শুধু আমার সাথেই। এটা হচ্ছে আমার বোনের রুম। তো এখানে আসছি, খারাপ লাগতেছে, কারণ হচ্ছে ওই বাসা অনেক দিন ছিলাম। ওখানে হচ্ছে আমার ফ্রেন্ডও ছিল, আমরা সবাই মিলে ওখানে মজা করতাম। তো খারাপ লাগতেছিল তখন আয়সা পড়ার পর। কী করবো, এক জায়গায় তো এক জায়গা থেকে চলে আসতে হবে, তাই না? তো চলেন এই বাসার ছাদে যাব, ছাদে যা দেখবো ছাদটা কেমন, ক্রিকেট খেলার মতো উপযুক্ত নাকি। তাহলে আমার ফ্রেন্ড কাই না এই বাসার ছাদে ক্রিকেট খেলবো, মানে মাঝে মধ্যে। আর যদি এই বাসার ছাদটা দেখি ওরকম না, তাহলে আর কি করার, আগের বাসায় যেয়ে খেলবো। তো চলেন যাওয়া যাক। আ আমার সঙ্গে তো পুরো ফাঁকা হয়ে গেছে। এটা কি বাসার ছাদ নাকি অন্য কিছু? বাগান বানায় রাখছে, ক্রিকেট খেলা তো দূরে থাক, ফুটবলও খেলতে পারবো না। তো এখান থেকে কষ্টের ঠেলায় নাইমা পড়ছি। তো এখান থেকে একটা মজার ঘটনা আছে, এই জায়গা থেকে ওকে পড়ে গেছিলাম আমার মামার বাসায় এরকম ছাদে থেকে। মানে বলতে চাইছি ছাদ থেকে না, কিন্তু সিঁড়ি থেকে, যে স্টিলের সিঁড়ি, একদম ছেঁচড়ায় পড়ে গেছি মনে করেন। এদিক হচ্ছে ওই ভিডিওটা নেই। তো এখানে হচ্ছে বাসায় আসছি, আমার আগের বাসা। আপনাদেরকে আগের বাসার দেখাই, খাট মাট না থাকলে যা হয় আর কি। তো এই বাসার ভিতরেই কিন্তু আমি ক্রিকেট খেলছি আমার আম্মুর সাথে। আম্মু বল করছে, আমি ব্যাটিং করছি। তো এই বারান্দাটা মনে থাকবে সব সময়, এই বাসাটার কথা মনে থাকবে। কিন্তু আমি যখন আর একটু ছোট ছিলাম, যখন আরেকটা বাসা থেকে আমি চলে আসছিলাম উত্তরা থেকে, যখন আমি এই পাশে চলে আসি তখন আমি অনেক কান্না করছিলাম ওই বাসা থেকে চলে আসার কারণে। কারণ ওই বাসায় আমার কেটেছে অনেক শৈশব। বড় মানুষের মতো কথা বলে ফেলছি, দুঃখিত। তো ওই বাসায় আমি ছিলাম অনেক ছোটোবেলা থেকেই, আর ওখানে আমার জন্ম হয়। ওখান থেকে যখন এই পাশে চলে আসে অনেক খারাপ লাগছিল, কারণ ওখানে ছিল আমার ভাই বোনের মতো অনেকেই। তো ওই বাসায় ছিল আমার একটা আপু আর একটা ভাইয়া, যারা অনেক ভালো একজন মানুষ। ওখানে আমি এখনও মাঝে মধ্যে যাই ওই বাসাতে, উত্তরা, সেই বাসায় আমি যাই, ঘুরে আসি। ওখান থেকে তো চলে আসলাম পরে এই বাসায় হচ্ছে আমি 5 বছর ছিলাম। তো এখানেও হচ্ছে এখন চলে যাবে, এখন খারাপ লাগতেছে। তো চলেন একটু ছাদে যায় ঘুরে আসা যাক। এই বাসার ছাদটারও অনেক মিস করবো, কারণ হচ্ছে এই বাসার ছাদেও অনেক ক্রিকেট খেলছি, সত্যি কথা বলতে এটা। এই কারণে এই বাসার ছাদটাকে আমি বেশি মিস করব। আর এদিক দিয়ে আমার বন্ধু ক্যামেরা ধরে আছে, বেচারা ও হয়তো আর ক্যামেরা ধরতে পারবে না আমার, কারণ হচ্ছে এ বাসার ছেড়ে তো আমরা চলেই যাচ্ছি। তো আজকে হচ্ছে ও বলতেছিল যে আমি ভিডিওটা করে দিই, ঠিক আছে দিই। ছাদটা যেহেতু দেখতেছিলাম এত খারাপ লাগতেছিল যে এই ছাদে হয়তো আর ক্রিকেট খেলতে পারবো না। তো এই বাসার ছাদটা দেখে আসলেই খারাপ লাগে। আর যেহেতু যাব, তো যাওয়ার আগে একটা কাম করিয়ে দিই, চলেন। তো এখানে হচ্ছে একটা যাওয়ার আগে ছোট্ট করে একটা অ্যালোভেরা নিয়ে চলে যাবো, কারণ একটা স্মৃতি হিসেবে রেখে দেবো। হুদাই স্মৃতি তো থাকবে না, বাসায় যেয়ে মাথায় মেরা দেবো, সমস্যা নেই। তো আপনারা ওইভাবে কারা কারা বাসা চেঞ্জ করে কাদের খারাপ লাগছে, আমি জানি আপনাদের খারাপ লাগে না, কারণ আপনারা ভালো মানুষ, আমি ভালো মানুষ না তাই। ছাদটাকে বারবার দেখতেছিলাম, আসলেই আগের কথাগুলো মনে করতেছে ক্রিকেটের। আমার চোখে কান্না পেতেছে। তো এখানে হচ্ছে আমার ওই যে 5তলার যে ভাইয়াটা আছে, ওর সঙ্গে একটু দেখা করব।
দেন হচ্ছে ভাইয়ের সঙ্গে দেখা করে ওই বাসায় চলে যাবো। আর ভাইয়ার চেহারাটা নেবো না, তো চলেন বাসা যাওয়া যাক। তো এখানে তো সব কিছু দেখতে দেখতে রাতই হয়ে গেছে, তাই না? দেখছেন তো আমার মা কত কাজ করেছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এদিকে আমার বোন আমারই কিন্তু আবার ভেঙাইতে আছে, বুঝছেন? এই দেখেন অবস্থা। বাই।